لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি যে শব্দটুকুই পড়াবো তিনবার করে বলে দেব এরপরে ওয়াকফের যে চিহ্ন রয়েছে এই পর্যন্ত পুরো রিডিং তেলাওয়াত করে দেব এরপর এভাবে পুনরায় এই আয়াতটি পুরো তেলাওয়াত করে কি কি নিয়ম রয়েছে তার নাম বলে দেব এবং তার ব্যবহার এরপর পুরো আয়াতটি আবার রিডিং তেলাওয়াত করে দেব খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন ওয়াইদ কুলনা লিল মালাইকাতিস جدوا لآدم فسجدوا إلا إبليس وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين প্রিয় মুসলিম ভাই বোনেরা কি কি নিয়ম রয়েছে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন ওয়াইদ কুলনা কুল লামের উপরে সাকিন একটু দেরি গুণা ভাব করে পড়বেন এটা নাম হলো লিল মোর এরকম পাঁচটি লাম মিম নুন আইন র না নুনের উপরে জবর বামে খালিল মাদ্দে হরফ এক আলিফটার নাম হলো মাদ্দে তবে লিল আবারো লামে সাকিন একটু দেরি গুণা ভাব করে পড়বেন মালা লামে খারা জবর এর বামে লামে খারা জবর এর মাদ্দে হারকাত বলে এর বামে হলো আসল হামজা এখানে তিন হারকাত অথবা চার আলিফ টেনে পড়তে নাম হলো মাদ্দে মুতাসিল লিল মালাইকাতিস জুদু দালের উপরে পেশ বামে যতগুলো মাদ্দে হরফ এক আলিফটান লি আলিফের উপরে খারা জবর মাদ্দে হারকাত এক আলিফ টেনে পড়তে নাম হলো মাদ্দে তবে আদামা ফাসাজাদু দালের উপরে পেশ বামে যতগুলো মাদ্দে হরফ এর বামে আসল নকল হামজা এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে নাম হলো মাদ্দি মুনফাসিল ইল্লা লামের উপরে জবর বামে খালিদ মাদ্দে হরফ এর বামে আসল হামজা এখানে এই বামে হলো নকল হামজা এখানে তিন হারকাত দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে নাম হলো মাদ্দি মুনফাসিল ইবলিস ইবে বাইরে করে সাকিন এটা কলকলা নিচের দিকে এটা নাম হলো কলকলা দয়িফ কলকলা শব্দের অর্থ পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা বা কম্পন সৃষ্টি করা বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ তো কলকলা হরফ হলো পাঁচটি বা জিম দাল ত কফ পাঁচটি থেকে দুইটি হরফ মোটা কফ তো কফের কলকলা উপরে বাকি তিন হরফ নিচে কলকলা তিন প্রকার কলকলা আকই কলকলা কওয়ি কলকলা দয়িফ এটা নাম হলো কলকলা দয়িফ ইবলিস লামের নিচে যে বামে যতগুলো মাদ্দে হরফ এর বামে সিন আমরা ওয়াকফ করেছি এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে নাম হলো মাদ্দে আদুল আবা বাইরে করে খারা জবর এখানে নাম হলো মাদ্দি তবাই ওয়াস্তাকবার লাস্টের উপরে বাবা র এর উপরে সাকিন জবর রয়েছে ওয়াকফ করার কারণে সাকিন বসবে কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় সাতটি চিহ্নের উপরে ওয়াকফ করে সাকিন করতে চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খারা জের উল্টো পেশ এখানে ওয়াস্তাকবার বার জবর বার সাকিন বেশি করতে হবে ওয়াকা কাবের জবর বামে খালিল মাদ্দে হরফ একালিফের নাম হলো মাদ্দি তবাই ওয়াকানা মিনাল লামে সাকিন একটু দেরি গুণা ভাগ করে পড়বেন কাফের উপরে খারা জবর মাদ্দে হারকাত এক আলিফ টেনে পড়তে নাম হলো মাদ্দি তবাই ফিরিন ওয়াইজের যে বামে যতগুলো মাদ্দে হরফ এবং নুন আমরা ওয়াকফ করেছি এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে নাম হলো মাদ্দি আরদু আমি আবার পুরো আয়াতটি তেলাওয়াত করতেছি রিডিং লক্ষ্য করুন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার وكان من الكافرين السلام عليكم ورحمة الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك